হ্যালো বন্ধুরা, হ্যাপি রথযাত্রা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, এখন আমি জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, মানে আজকে রথ, তাই জন্য আমি যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে। তো এইটা হচ্ছে আমাদের পাড়ায় একজনের বাড়িতে জগন্নাথের পুজো হয়, আমি সেখানেই এসেছি। আর আসাতে মানে শুরুতেই দেখতে পেলাম আমার একটা ভাই আর আমার ভাইয়ের বউ আর ওর ছেলে, ওরা রথ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তো আমাকে বললো, মানসী তুমি একটু রথ টানো। আমি তখন ভাবলাম, আমি বললাম ঠিক আছে দাও, তো আমাকে দে, তাহলে আমি একটু চালাই। তো আমি একটু রথটা টানলাম, মানে আমার মনের আশাটা আজকে ওরা কিন্তু পূরণ করে দিল। তো যাই হোক, থ্যাংক ইউ তোদের দুজনকে, যে তোরা আজকে আমাকে নিজের থেকে বললি আর আমাকে একটু মানে এই সৌভাগ্যটা আমাকে তোরা করিয়ে দিলি যে আজকের দিন আমি রথ টানতে পেরেছি। অবশেষে এসে গেলাম জগন্নাথ দেবের মন্দিরে। তো এই পুজোটা অ্যাকচুয়ালি আমি অনেক বছর হয়ে গেছে কলকাতা ছেড়েছি, তো আমি যাওয়ার বেশ কয়েক বছর পরে আমি শুনলাম যে কোনো একজন ভদ্রলোক আমাদের পাড়ায় এসেছেন এবং তিনি নাকি বিশাল ঘটা করে খুব জাঁকজমক করে জগন্নাথ দেবের পুজো করেন। তো রথের দিন ওনার পুজো হয়, জগন্নাথের পুজো হয়। তো সবাই মানে পাড়াশুদ্ধ লোক এবং অন্যান্য পাড়ার লোকেরাও সবাই আসেন আর কি, মানে সবাইকে আমন্ত্রণ জানানো হয় যে ভোগ খাওয়ার জন্য আর দর্শনের জন্য। তো আমার সৌভাগ্য হয়নি অবশ্য, কারণ লাইনে দাঁড়িয়ে ওই ভোগ নেওয়াটা আমার একটুখানি অসুবিধে ছিল আর কি, তাই আমি নিতে পারিনি। আমার পায়ের একটু প্রবলেম চলছে দুদিন ধরে, তো সেই জন্য আমার ভোগটা খাওয়া হয়নি। কিন্তু ঠিক আছে, তাছাড়াও আমি জগন্নাথ দেবের কাছে থ্যাঙ্কফুল যে আমি ওনার কাছে আসতে পেরেছি আর আমি জগন্নাথ দর্শন করতে পেরেছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখেছো? দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দর সেজেছেন। আর দেখো চারপাশে দেখো প্যান্ডেলটাও কত সুন্দর করে সাজানো হয়েছে, মানে একদম ঝলমল করছে। দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে সাজিয়েছেন উনি। যাই হোক, খুব ভাল লাগছে আমার, এসে খুব ভালো লাগলো যে আমি দর্শন করতে পারলাম। এরপরে আর কোনো দিন এই সময়টা আমি কলকাতায় থাকবো কি না জানি না, কিন্তু কলকাতায় থাকতে পারলাম আর ওনার জগন্নাথ দেবকে দর্শন করতে পারলাম। আমি সত্যি সেই জন্য খুব লাকি বলে মনে করি নিজেকে। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ থাকলাম আর একটু ঠাকুর দর্শন করলাম, সবার সাথে একটু কথা বললাম, আর তারপরে আর কি, তারপরে বাড়ি চলে গেলাম। তো একটু ফটো সেশন আর ভিডিওটা করেছি কিন্তু তোমাদের জন্য। আর এই যে দেখো, জগন্নাথ দেবকে আজকে পর্দা দিয়ে এখন এই মুহূর্তের জন্য বন্ধ করে দেওয়া হলো, কেননা ওনাকে ভোগ চড়ানো হবে বলে। তো আমি ভাবলাম যে আমি ভিডিওটা করলাম এই ভেবেই, যে আমি ভাবলাম যে আমি দেখব, আমি ঠাকুর দর্শন করবো আর তোমাদের করাবো না, এটা কি কখনো হয় বলো? তাই জন্য আমি একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো।